543 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো মূলধনের 4 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 5:6 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। আমরা এখানে যদি 5কে ধরে নিই আসল আসল তাহলে সুদ আসল হবে কত, 6। তাহলে আমরা লিখতে পারি 5 × 4, 4 বছরের জন্য। আর আরকে ধরে নিচ্ছি আমরা শতকরা সুদের হার, তাহলে 8/100 সমান চিহ্ন কী করবো, সুদ আসল। এখানে তো সুদটা বের করছি, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো। সেক্ষেত্রে কী হলো, 4×5=20 গুণ 8/100 ইকুয়ালসটা বিয়োগ করলে হবে 1। তাহলে 20 দিয়ে 100কে কাটলে কত হবে, 5। অথবা আমরা আর ইকুয়ালস কী করতে পারি, যে 1 গুণ 100/20 করতে পারি। তাহলে কি হবে, তাহলে দেখো এখানে কি হবে, আমরা 20 দিয়ে 100কে কেটে দেবো, তাহলে হবে 5, অর্থাৎ আর এর মান দাঁড়াবে কত, 5। তাহলে শতকরা সুদের হার দাঁড়ালো আমাদের হচ্ছে 5%। ও অপশানটা আমরা পেয়ে যাবো সি নাম্বারে। 2 নম্বরে বলেছে √2+3 এর অনুবন্ধীকরণী কী হবে। অনুবন্ধীকরণী হবে বি নম্বর অপশানটা দেখবে, সেটা হবে -√2+3। 3 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এর এ বি বাই কিউ আর ইকুয়ালস টু বি সি বাই পি আর ইকুয়ালস টু সি এ বাই পি এ হলে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কী হবে। তাহলে এখানে একটা এ বি সি ত্রিভুজ, এখানে পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানে বলেছে এ বি বাই কিউ আর, তাহলে এ বি বাই কিউ আর এটা হবে, এবং বিসি বাই পি আর, তাহলে বিসি বাই পি আর, এবং সি এ বাই পি কিউ, তাহলে সি এ বাই পি কিউ। এখানে আমি দেখিয়েছি একটা দাগের সঙ্গে এই দাগ, এই বাহুটা, দুটো দাগের সঙ্গে যেটা আছে সেটা তাহলে এই বাহুটা, এবং 3টে দাগের সঙ্গে এই বাহুটা সমান হবে। এক্ষেত্রে দেখো আমরা সম্পর্কটা পাবো এই কোণটার সঙ্গে এই কোণটার সম্পর্ক, অর্থাৎ কোণ এর সঙ্গে কোণ কিউটা সমান হবে, যেহেতু এটা বাহু বেঁধে ত্রিভুজ দুটো সদৃশ। অপশান আমরা পেয়ে যাব এ নাম্বারে। 4 নম্বরে বলেছে tan আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু 2 হলে tan আলফা মাইনাস কট আলফার মান কত। তাহলে আমরা কি করলাম, এই অংশটাকে নিয়ে নিলাম, tan আলফা প্লাস কট আলফা সমান চিহ্ন 2 যেটা ছিল উভয় পদকে আমরা বর্গ করলাম আর কি, tan আলফা প্লাস কট আলফার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 এর হোল স্কয়ার। তাহলে এখানে কি আমরা ফর্মুলা করলে কি করতে পারি, tan আলফা মাইনাস কট আলফার হোল স্কয়ার, যেহেতু আমাদের মাইনাস আকারে আসতে হবে সেই জন্য আমরা কি করলাম, এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটাকে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab আকারে সাজিয়ে নিলাম, ইকুয়ালস টু হয়ে গেল 4। 2 এর স্কোয়ার করলে 4 হবে, তাহলে tan আলফা মাইনাস কট আলফার হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো tan থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1 হবে, অথবা কট থিটাটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা, তাহলে 10 কেটে যাবে, অর্থাৎ 4 একে 4 হয়ে যাবে। তাহলে tan আলফা মাইনাস কট আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু এই 4 প্লাস 4 এখানে হবে ইকুয়ালস টু 4 হবে। এইবার পরের লাইনে এই প্লাস 4টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তাহলে tan আলফা মাইনাস কট আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে tan আলফা মাইনাস কট আলফা ইকুয়ালস টু 0 হবে। অপশান হবে আমাদের কত, বি নাম্বার। 5 নম্বরে বলেছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। তাহলে দেখো এই যে একটা অর্ধগোলক, অর্ধগোলকের মধ্যে যদি আমরা শঙ্কুটা কেটে নিই, তাহলে এখানে শঙ্কুর ব্যাস হবে অর্ধগোলকের ব্যাসের সমান, অথবা শঙ্কুর ব্যাসার্ধ হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, এবং উচ্চতাটা হবে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ 8 একক হলে শঙ্কুর ব্যাসার্ধ 8 একক হবে, এবং উচ্চতারাও হবে 8 একক। তাহলে শঙ্কুর আয়তন কী হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ, সমান চিহ্ন কী হবে, দেখো 1/3 এইচ এর মান আর হবে উচ্চতা, তাহলে 1/3 পাই আর স্কয়ার ইন্টু আর, অর্থাৎ 1/3 পাই আর কিউব, এটা হবে ডি নাম্বার অপশানটা। 6 নম্বরে বলেছে রহিমা একটি খেলায় নিম্নলিখিত পয়েন্টগুলি পেয়েছে, তাহলে এই যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যমা কত। আমরা কি করলাম, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার সাজানোর পরে উভয় দিক থেকে দেখো, বাঁ দিক থেকে 1 2 3 4 5টা সংখ্যা বাদ দিচ্ছি, ডান দিক থেকে 1 2 3 4 5টা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, মাঝখানে দেখো 10 থাকবে, তাহলে এই 10টাই হচ্ছে আমাদের মধ্যমা। এবার শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা হচ্ছে একটি গ্রামের জনসংখ্যা পি বর্তমান এবং প্রথম 2 বছরে ওই গ্রামের জনসংখ্যা বৃদ্ধি যথাক্রমে এক্স ও ওয়াই, কিন্তু তৃতীয় বছরে জনসংখ্যার হ্রাস Z% হলে
তৃতীয় বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? দেখো, প্রথম বছরের জনসংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে প্রথম বছরের জনসংখ্যা বৃদ্ধি হয়ে যে পি ইন্টু আমরা করতে পারি 1+x/100। এবার দ্বিতীয় বছরের তাহলে কি হবে, এটার সঙ্গে আবার আমরা এটা যদি এখন কি হলো, দ্বিতীয় বছরের শুরুতে এটা হয়ে গেল আমাদের আসলটা, তাহলে আসল অর্থাৎ পি পি ইন্টু 1+y, এখানে যেহেতু y% বৃদ্ধি পেয়েছে তাহলে y/100 এক বছরের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে গেল 2 বছর শেষে, তৃতীয় বছরের শুরুতে যখন হবে তাহলে এটা হয়ে গেল আমাদের পি এর মান, তাহলে আমরা এটা লিখে নিলাম। এবার কি বলেছে, z% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাসের ক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা বসিয়ে দেবো। তাহলে কী হবে, এটা হয়ে গেল আমাদের সমূলটা, যেটা তৃতীয় বছরের শুরুর যেটা আসল, সেটার সঙ্গে আমরা কী করবো 1 - z/100 করে দেবো। তাহলে এই পুরোটাই হবে আমাদের এখানে শূন্যস্থানের উত্তরটা। 2 নম্বরে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল =−6 এবং গুণফল 8 হলে দ্বিঘাত সমীকরণটি কী হবে? দেখো, আমরা কি জানি, এখানে যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা যদি বীজদ্বয় হয়, আলফা এবং বিটা যদি হয়, তাহলে আলফা প্লাস বিটা হবে -6 এবং আলফা ইন্টু বিটা হবে 8। তাহলে আমরা জানি যে সমীকরণটা এইরকম হবে, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা =0। তাহলে এখানে কি হবে, এখানে হবে x², এখানে মাইনাস থাকবে, আর এখানে হচ্ছে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল হচ্ছে -6, তাহলে এখানে লিখব -6 ইন্টু এক্স প্লাস এখানে সি পদটা অর্থাৎ আলফা বিটাটাই হচ্ছে সি, তাহলে আলফা বিটার মান কত আছে 8, তাহলে আমরা এখানে 8 লিখে দেবো। তাহলে এটা কি দাঁড়ালো, x², এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6x প্লাস 8 = 0 হয়ে যাবে। এটা হলো আমাদের সমীকরণটা গঠন। 3 নম্বরে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেমি এবং 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত সেমি? দেখো, এখানে পি কেন্দ্রীয় বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে পি কিউ এবং এস কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এস কিউ, যেখানে পি কিউ হচ্ছে কত আমাদের 3.5 আর এস কিউ হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে আমাদের পিএস হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে পিএসটা কী হবে, পি কিউ থেকে আমরা এস কিউকে মাইনাস করে দেবো, তাহলে পি কিউ মাইনাস এস কিউ মানটা আমরা বসিয়ে দিলাম, দেখবো 1.5 হবে, অর্থাৎ 1.5 সেমি হবে এখানে। 4 নম্বরে বলেছে সাইন ইন্টু থিটা -30° = হাফ হলে কস থিটার মান কত? তাহলে দেখো এখানে কি আছে, সাইন ইন্টু থিটা -30°, এখানে সাইন হাফ হচ্ছে সাইন 60, তাহলে এখানে সাইন সাইন উভয় পদ থেকে সরে যাবে, থিটা -30 = 30°। এখানে একটু ভুল হয়ে গেল, যেটা হচ্ছে হাফের মান হচ্ছে সাইনের 30, তাহলে এখানে কি হলো, সাইন থিটা -30 = সাইন 30 হবে। তাহলে সাইন সাইন সরে গেলে কী হবে, থিটা -30° = 30° হবে, অর্থাৎ এই -30টা এদিকে এসে কী হবে, +30 হয়ে যাবে। তাহলে +30 + 30 হচ্ছে থিটা = 60, তাহলে কস থিটা কী হবে, থিটার মান হচ্ছে cos 60° বসিয়ে দিলাম থিটার মানটা, তাহলে এখানে cos 60 মান কত, হাফ। এবার 5 নম্বরে বলেছে একটি আয়তঘনের তলের সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x + y - 2z + p এর মান কত হবে? তাহলে আয়তঘনের তল সংখ্যা x বলেছে, তল সংখ্যা কটা হবে, 6টা হবে এবং ধার সংখ্যা y = 12টা হবে, আর শীর্ষবিন্দু হবে আমাদের কটা, 4টা 4টা 8টা হবে এবং কর্ণ হবে আমাদের 4টা। তাহলে এবার আমরা এখানে মানটা শুধু বসিয়ে দেবো, তাহলে x এর মান বসিয়ে দিলাম 6, y এর মান 12 আর z এর মান 8, তাহলে 2 × 8 অর্থাৎ 16 হবে আমাদের, আর p এর মান 4। এবার আমরা যোগ বিয়োগ করলে কী হবে, এইটা 6, 12 এবং 4 যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, 22 - 16 অর্থাৎ 6 হবে আমাদের উত্তর। 6 নম্বরে বলেছে কোনো তথ্যের অনেকগুলো পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যটিকে আমরা এখানে লিখব বহু ভূমিষ্ঠক তথ্য বলে, শূন্যস্থানে। 3 নম্বরে সত্য মিথ্যার যে প্রশ্নটা রয়েছে, সেখানে প্রথম প্রশ্নটা বলেছে রহিমের 400 টাকা 6 মাসের জন্য এবং অমিতের 5000 টাকা কিছু মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 4:5 হলে অমিতের টাকা ও 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। দেখো, এখানে আমরা কি করলাম, রহিমের 4000 × 6 করলাম 1 মাস হিসেবে মূলধন,
এবং অমিতের আমি জানি না, সেটা এক্স মাস ধরে নাও। তাহলে 5000 ইন্টু এক্স সমান চিহ্ন, এটা লভ্যাংশের অনুপাত 4:5। মূলধনের অনুপাতটাই লভ্যাংশের অনুপাত হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো হাজার হাজার সরে যাবে, হাজার হাজার দুই পদকে ভাগ করলে এখানে 4 আর 6 থাকবে, তাহলে 4 6 24 হলো, এখানে 5x হবে ইকুয়াস টু 4:5 হলো। এবার 24/5x ইকুয়াস টু 4/5 হবে। তাহলে উপর পদ থেকে দেখো 4, আর এখান থেকে 4 দিয়ে ভাগ করলে উপরে হবে 6, আর নিচে 5 5 দিয়ে ভাগ করলে নিচে হবে x, এখানে হবে 1/1, অর্থাৎ x এর মান কত হবে 6। তাহলে এখানে দেখো কি বলেছে, 6 মাসের জন্য খাটিয়েছিল, তাহলে বিবৃতিটি আমরা সত্য পাচ্ছি। 2 নম্বরে বলেছে এক্স সমানুপাতিক ওয়াই এবং জেড সমানুপাতিক ওয়াই হলে এক্স জেড সমানুপাতিক ওয়াই হবে যখন এক্স ও জেড উভয় পরিবর্তনশীল। দেখো এখানে এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্সটা আমরা ওয়াই ইকুয়াস টু এক্স লিখতে পারি, ওয়াই সমানুপাতিক এক্স লিখতে পারি। আবার এখানে বলেছে জেড সমানুপাতিক ওয়াই, তাহলে জেড সমানুপাতিক ওয়াই হলে আমরা ওয়াই সমানুপাতিক জেড লিখতে পারি। তাহলে এটা যৌগিক অনুপাত করে কি পাবো, এক্স এখানে যেটা আছে ওয়াই সমানুপাতিক এক্স এবং ওয়াই সমানুপাতিক জেড হলে আমরা লিখতে পারি ওয়াই সমানুপাতিক এক্স জেড। তাহলে ওয়াই সমানুপাতিক এক্স জেড মানে হচ্ছে এক্স জেড সমানুপাতিক ওয়াই, এটা উল্টো করেও লিখতে পারি আমরা। সেক্ষেত্রে আমরা এটাকে বিবৃতিতে সত্য ধরে নেব। 3 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা বর্গাকার চিত্র হয়। বৃত্তস্থ সামান্তরিক কখনো বর্গাকার চিত্র হতে পারে না, কারণ দেখো একমাত্র বর্গাকার চিত্র আয়তক্ষেত্র বর্গাকার হতে পারে, সামান্তরিক কি করে বর্গাকার হবে? সামান্তরিকের ক্ষেত্রে এটা দেখো, এটা সামান্তরিক হবে আয়তাকারের চিত্রের, তো সেক্ষেত্রে সব সময় হবে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যখন সেটা 4টি বাহুই সমান হবে সামান্তরিকের, সেক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু এখানে বলছে বৃহৎ বৃত্তস্থ সামান্তরিক সর্বদা হবে না, যখন 4টি বাহু সমান হবে সেক্ষেত্রেই শুধুমাত্র হবে। তাহলে এই বিবৃতিটা আমরা মিথ্যা ধরে নেব। 4 নম্বরে বলেছে এক্স ইকুয়াস টু এ কস থিটা, ওয়াই ইকুয়াস টু বি সাইন থিটা হলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করলে সম্পর্কটি হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা এটা থেকে কী লিখতে পারি, এক্স সমান চিহ্ন এ কস থিটা হলে কস থিটার মান কী হবে, এক্স বাই এ হবে। এবার উভয় দিকে বর্গ করলে কস স্কোয়ার থিটা ইকুয়াস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। এবার ওয়াই ইকুয়াস টু বি সাইন থিটার জায়গায় সাইন থিটা ইকুয়াস টু কী হবে, ওয়াই বাই বি হবে। তাহলে উভয় দিকে বর্গ করলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দিলাম। দেখো এটাকে লসাগু করলে নিচে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ারকে ভাগ করে নিচে বি স্কোয়ার থাকবে, বি স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এবার আমরা কী করলাম, বর্জ্য গুণন বা কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াস টু এটা 1-এর সঙ্গে গুণ হয়ে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাই বলেছে এখানে, তাহলে বিবৃতিটি সত্য। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের সমান থাকবে। দেখো লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন, দেখো চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার ব্যাসার্ধকে অর্ধেক করে দিচ্ছে, তাহলে r/2, এখানে r স্কোয়ার ছিল, তাহলে r/2 এর স্কোয়ার অর্ধেক হয়ে গেল এবং উচ্চতাকে দ্বিগুণ করে দিচ্ছে 2h হয়ে গেল। তাহলে এখানে পাই ইন্টু r স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তাহলে এখানে 2 দিয়ে 2কে কেটে যাবে, তাহলে নিচে থাকবে কত 2। তাহলে এখানে কি হলো, দেখো হাফ নিচে 2 চলে আসলো, তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে যে সমান হবে, কিন্তু না সমান হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে অর্ধেক, তাহলে বিবৃতিটি হলো মিথ্যা। 6 নম্বরে বলেছে কোনো পরিসংখ্যা বিভাজনের তথ্যের ওজাইভ থেকে ওই তথ্যের সংখ্যাগুরু মান পাওয়া যায় না, মধ্যমা পাওয়া যাবে, সেক্ষেত্রে বিবৃতিটি হবে কি আমাদের মিথ্যা।